ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, তো যাব একটা জায়গায়, ইনভিটেশন আছে, তো চলো। আর চশমাটা পরেছি কারণ হচ্ছে আমার চোখে দেখো অঞ্জলি উঠেছে, তো সেই কারণেই চশমাটা পরা। আমার কোনো চোখের সমস্যা নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমাদের সাথে নিয়ে চলে যাচ্ছি। পাশের বাড়িতে রয়েছে আমার ননদের বাড়ি, তার নাতনির অন্নপ্রাশন। তো সেখানে ইনভাইট আছে, তো আমরা সবাই বাড়ির সবাই মিলেই যাচ্ছি, শুধু তোমাদের দাদাভাই যায়নি। তো চলো দেখতে থাকো। তো আমি আর আসি যাচ্ছি হাঁসটা ডিস্টেন্স, তো সেই কারণে হেঁটেই যাচ্ছি। তো গাইস মাত্র 2-3 মিনিট হেঁটেই আমি পৌঁছে গেছি। এটাই হচ্ছে আমার ননদের বাড়ি। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি হচ্ছে, এখন অবস্থাটা কি। এত করে নেওয়া হচ্ছে। দেখি তো ছাড়তেই হবে। ছেলে নয়, মেয়ের বাবা দিচ্ছে। মেয়ের বাবা ওই ঘাটটা জলটা পরিষ্কার ছিল। সব বাধা কাটে রাঙিয়ে বসন্ত বেলা। ফাল্গুনে পলাশের আবিরে রঙগুলো তোকে সাজায়, সুরভি অন্তরে বাহিরে আজ আমাকে আর পায়। আমি পেয়েছি বুকে বেঁধেছি, ছাড়বো না তোকে, দিব্যি খেয়েছি, বলছে আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখেছু কথা। আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। লা 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 লা। তো গাইস পুকুরের রিচুয়ালস মেনে যা কিছু সমস্ত কিছু করে সেরে নিয়ে সবাই মিলে দেখো আবার বাড়ির পৌঁছে গেছি। তো বাড়ির ভিতর ঢুকে দেখা যাক এরপরে আর কী রিচুয়ালস হয় সোনামণিকে নিয়ে, তো আমাদের ছোট্ট সঙ্গীতাকে নিয়ে কি করা হয় সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে হলে বাড়ির ভিতর যেতে হবে। তার আগে এখানে দেখো তার মাসি, মেসো, দিদি সবার সাথে কি সুন্দর ফটো তুলছে। কাকা, কাকিমা, বাবা সবার সাথে খুব সুন্দরভাবে ছবি তুলেছে। এক ফোঁটা কাঁদেনি আমাদের সঙ্গীতা, খুবই ভালো শান্ত মেয়ে, আর সবসময় তো মুখে হাসি লেগেই আছে। তো চলো আমি আরেকজনাকে জুটিয়ে নিয়েছে ঠিক, কারণ আমারও ভীষণ বাচ্চা ভালো লাগে। তো চলো যাই হোক ভেতরে গিয়ে দেখা যাক যে এরপরে আর কি হতে চলেছে। তো চলো গাইস। আর
গাইস এই দেখে দেখো তোমাদের আরশি কীভাবে রেগে মুখ লাল করে আছে, আমার সঙ্গে আর সারাই দিচ্ছে না। যেহেতু আমি একটু সঙ্গীতাকে আর একটু ওই বাচ্চা মেয়েটাকে কোলে নিয়েছি, যাই হোক নামটা আমার একদম মাথায় আসছে না এখন। তো কিউট কিউট দুটো বাচ্চাকে না কোলে নিয়ে থাকা যায়, দেখো ওকে একটু কোলে নিয়েছি আর আমার পেছু ছাড়ছে না, বারবার আমার কাছে চলে আসছে। তো ওকে একটু আদর করেছি বলে আরশি তো সেই কি ভীষণ রাগ। তো যাই হোক অনেকক্ষণ পরে অবশ্য বুঝলো, ওদেরকে তো বাচ্চা বোঝাতে হবে, না হলে যদি আমি ওটাকে প্রশ্রয় দিই যে না ও রাগ করছে কোলে নেবো না, তো ওটাই ওরা মাথার মধ্যে থেকে যাবে। তো সেই কারণে রাগ করছে জেনেও আমি ওকে বোঝালাম লাস্টে, তারপরে ও মেরে গিয়েছিল। তো যাই হোক দেখো সোনামণি এখন স্নান করছে, কি অত সুন্দর, এক ফোঁটা কান্না নেই, তোমরা দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি মেয়ে, দেখলেই মনে হয় কোলে নিয়ে কী সুন্দর হাসবে দেখো। আর ও আবার কি বোঝে, জল ছিটাচ্ছে আবার গামলার মধ্যে বসে বসে, ওই দেখো কত সুন্দরভাবে ছবি তুলছে, যে যেদিকে তাকাতে বলছে সেই দিকে তাকিয়ে ও পোজ দিচ্ছে, ভীষণ সুন্দর। আর এই দেখি দেখো বিয়ের কোণের মতো সাজানো শুরু হয়ে গেছে, ওকে তো পুরো বিয়ের গানের মতো সাজিয়ে দিচ্ছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আশ্বিন ফাগুন মাসে ফলের ঝাঁসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে ফলের ঝাঁসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে, এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে ফলের ঝাঁসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাকা টানা টুনি টাকা, সাহেব বাবুর বউ এসে দেখতে পারি খাতা। গুলাগুটি গৌরী হেনসি, তোর কপালে পোড়াবো করবো আমি কি। তো গাইস সঙ্গীতাকে দেখো একবার, কত সুন্দর মিষ্টি একটা বইয়ের মতো সাজিয়ে দিয়েছে, আর সাজিয়ে দিয়েছে ওদেরই একটা পিসিমণি সুপ্রিয়া। তো খুব সুন্দর লাগছে, আর সঙ্গীতাকে খুব সুন্দর সাজিয়ে নিয়ে ওর মা বসে পড়েছে আশীর্বাদী পর্বতে। তো আশীর্বাদী পর্ব চলছে, তার মধ্যেখানে আমি একটু তাড়াতাড়ি আশীর্বাদীটা করতে ঢুকে গেলাম, কারণ বড়দের মধ্যে অনেকেই আছে, তো আমি তাদেরকে থামিয়ে একটু ঢুকলাম, কারণ যে তোমাদের দাদাভাই তখনও আসেনি, মানে এসেছে বাইরে দাঁড়িয়ে রয়েছে। সে গিয়েছিল সকালবেলায় ডক্টরের কাছে, সকাল থেকে তো আসতে পারেনি, তো এসে স্নান টান করবে, তো জামা কাপড় করবে, কিন্তু বাড়ি ঢুকতে পারেনি, বাড়ির চাবি তো আমার কাছে, সেই কারণে আমাকে নিতে এসেছে। তো আমি এখন আশীর্বাদীটা করে বাড়ি যাব, তারপরে আবার তোমাদের দাদাভাই স্নান টান করবে, জামা কাপড় পরবে, তারপরে আবার আসবো। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো আমাদের বাড়ি থেকে আসতে একটু লেট হয়ে গেছে, আর আমরা একবারেই খাবার টেবিলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ আমি আসছি সানা, তোমাদের দাদা ভাই মানে গোমড়া মুখোটা আমার পাশে বসেছে, ভীষণ ভয়ে ভয়ে ভিডিও করা, দেখতেই পাচ্ছ পাতের অবস্থা ভীষণই খারাপ। আমরা যেখানে খেতে যাই আমাদের পাত এতটাই জঘন্য হয়ে থাকে, কিছু বলার নেই। তো ভিডিও দেখলে, খেতে বসে ভিডিও করলে ভীষণ রেগে যায়, তো সেই কারণে লুকিয়ে সরিয়ে ভিডিও করছি। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পান মশলা চিবোতে চিবোতে ছাদ থেকে পুরো ভিউটা দেখালাম। ছাদ থেকে আমার বাড়িটা একদমই স্পষ্ট দেখা যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে, গ্রিন কালার বাড়িটা ওই দিক থেকে দেখা যাচ্ছে, তার পাশেই আমাদের বাড়ি। তো যাই হোক এখানে রাঁধুনি দাদাও রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। তো চলো খাওয়া দাওয়া করে নিচে নেমে পড়েছি, আর দেখো ওরা ভাবছেই হচ্ছে সঙ্গীতার মা মাসি সবাই আছে, আর পেছনে রয়েছে আমার ননদ মানে সঙ্গীতার ঠাকুমা, এদিকে আমার যা, তোমরা তো চিনতেই পারছো। তো ভেবেছি কি আমি সেলফি তুলছি, তো সেই কারণে একদম পুরো স্ট্যাচুর মতো হয়ে আছে। তো যাই হোক ওরা থাকতে বলছিল, বাট লাস্ট ফিনিশিং ভিডিও করছি, তো ওদেরকে টাটা বলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর সঙ্গীতার গেটটার কালারটা ভীষণই সুন্দর ছিল, বেলুন দিয়ে গেটগুলো দেখতে অসাধারণ লাগে।
তো গাইস আমরা দেখো বেরিয়ে পড়েছি, আমি আসছি আর তোমাদের দাদা ভাই আর শান আর পায়েল হেঁটে হেঁটে আসছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এর করছি, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভিডিও ভালো থেকে সুস্থ থেকো, টাটা।